একটা গ্রামে অল্প বয়সী একটা লোক গাড়ির উপরে চিকেন পকোড়া বিক্রি করছিল। সে অনেক রকমের পকোড়া বানিয়ে বিক্রি করছিল। তার দোকানের সামনেই একটা ব্যাংক ছিল। একদিন তিনজন লোক তার কাছে আসে আর বলে, ভাই, আমার নাম রকি আর পলাশ, আর এ হলো রানা। আমরা একটা কাজের জন্য ঘুরছি, আপনার দোকানে কি আমাদের কাজ দেয়া যাবে? তখন দোকানদার, ভাই আমিও অনেক দিন ধরে কাজের লোক খুঁজছি, কিন্তু আপনারা তিনজনকে কাজ দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তখন রকি, ব্যাপার না ভাই, আপনি আমাদের তিনজনকেই কাজে রেখে দেন, টাকা শুধু একজনকেই দিয়েন, আমরা একসাথে কাজ করতে আলাদা হতে চাই না। এটা শুনে দোকানদার খুশি হয়ে রাজি হয়ে যায় আর তারা তিনজন কাজ করতে থাকে। একদিন রকি, সবাই শোনো, আমরা কিন্তু এখানে কাজ করতে না, ব্যাংক ডাকাতি করতে এসেছি। এই দেখো, ব্যাংক ডাকাতি করার জন্য আমি এই পিস্তল নিয়ে এসেছি। তখন পলাশ, এই না হলে আমার ভাই, আমি কখন থেকে এটাই ভাবছি যে আমরা এই দোকান কাজ করতে এসেছি, কিন্তু ভাই এত বড় প্ল্যানিং, ভাই তুমি জিও। তখন রানা, গুরু কি করেছো? তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে গুরু। তখন রকি তাদের গলায় হাত রেখে বলে, আমাকে দেখে কিছু শিখো, ব্যাংকে কিভাবে চুরি করতে হয়। কালকেই আমরা ব্যাংকে চুরি করতে যাব। পরদিন সকালে তিনজন ব্যাংকের সামনে দাঁড়িয়েছিল। তখন রকি বলে, দেখো ভাইয়েরা, যদি চুরি করতে হয় তাহলে মেয়েদের গলা থেকে চেইন চুরি করতে হবে না, সোজা গহনা দোকানে যাও আর চুরি করো। ঠিক এমনি যদি টাকা চাও তাহলে মানুষের পকেট না মেরে সোজা ব্যাংকে যাও আর চুরি করে নিয়ে আসো। এটাই আমার কথা। এটা শুনে তার দুই চামচা, বাহ বাহ গুরু, তোমার জবাব